ওয়াও, জাস্ট ওয়াও। আজকে আমি যখন এই ফিউচার বুকগুলো হাতে পেলাম, আমি জাস্ট কি বলবো, এত ভালো লাগছে আমার। আমরা যখন ফিউচার বুকগুলো বানাচ্ছিলাম, আমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বানাচ্ছিলাম, তখন কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম যে প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী বইটা কিন্তু খুবই দুর্দান্ত হবে। কিন্তু আমি যখন আজকে ফিজিক্যালি বইটা হাতে পেলাম, মাই মাইন্ড ওয়াজ জাস্ট ব্লোন যে এই এত সুন্দর একটা বই কিভাবে সম্ভব হলো। এবং আমি আমার টিমের সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ জানাইছি, এবং আমরা বলছি যে তোমরা যদি ওয়েট করো এবং তোমাদের কাছে যখন এই ডেলিভারিটা পৌঁছায় যাবে, তখন যদি তুমি এই বইগুলো নিজে একটু দেখতে পারো, তখন কিন্তু তুমিও কিন্তু একটা চমৎকার অনুভূতির মধ্যে দিয়ে যাবা যে কিভাবে একটা বই এত চমৎকার হইতে পারে। এই বইটা যে শুধু তোমাকে একটা চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া দিবে তা না, এই বইটা তোমাকে শিখাবে কিভাবে একটা ফিজিক্যাল বুক এবং আমাদের যে শিখো অ্যাপ টেকনোলজি কিভাবে একসাথে মিলেমিশে পড়ালেখার কাজে তোমাকে হেল্প করতে পারে। এখন প্রতিটা বই এত সুন্দর, পেজগুলো অসাধারণ। এই বইটা কিভাবে পড়বে সেটা প্রথমে বর্ণনা দেওয়া আছে, বইটাতে কি কি পাচ্ছ সেটা দেওয়া আছে, সেই সাথে বইতে তোমার শিখো অ্যাপ কিভাবে তুমি ব্যবহার করবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবং এরপরে আমরা যদি চ্যাপ্টার শুরু করি, তাহলে ওই প্রতিটা চ্যাপ্টার শুরুতেই তুমি একটা চ্যাপ্টার সামারি পেয়ে যাবা, যেটার মাধ্যমে তুমি জানতে পারবা যে এই চ্যাপ্টারটা পড়ে তুমি আসলে কি কি জানতে পারবা, এই চ্যাপ্টার থেকে তোমার কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট, এই সব কিছু তুমি চ্যাপ্টার সামারিতে পেয়ে যাবা। এরপর থাকবে এক্সপ্লোর সেকশন। এই এক্সপ্লোর সেকশনে কিন্তু আমরা ওই প্রতিটা চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো একদম জিস্ট বা সারমর্ম দিয়েছি, যেটা জানলে তুমি কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলোই আসুক না কেন, সেটা যদি বানিয়েও প্রশ্ন করে সেটা কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। এক্সপ্লোরের পরে আমরা রিফ্লেক্ট সেকশন রেখেছি। রিফ্লেক্ট মানে হলো এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন আসা সম্ভব সেই প্রশ্নগুলো নিয়ে তোমাকে আইডিয়া দেওয়া। এই চ্যাপ্টার থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসা সম্ভব, অনুধাবনমূলক প্রশ্ন আসা সম্ভব, এবং প্রয়োগ ও উচ্চতা দক্ষতা পূর্ণ প্রশ্ন আসা সম্ভব। সেই কি ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে। বাকি স্যাম্পলগুলো কিন্তু আমাদের শিখো অ্যাপে যে প্র্যাকটিস বুক সেইখানে দেওয়া আছে। তাইলে ভাইয়া আমি যখন এখানে অল্প কিছু প্রশ্ন পাবো, বাকি প্রশ্নগুলোর জন্য আমার তো শিখো অ্যাপে যাওয়া লাগবে। সেই শিখো অ্যাপে যাওয়ার জন্য তুমি কিন্তু তোমার শিখো অ্যাপের মধ্যে আপডেট পেয়ে যাবা। ওই আপডেটে তুমি দেখবা এখানে স্ক্যান করার জন্য, আমাদের ফিউচার বুকটা স্ক্যান করার জন্য একটা লিঙ্ক চলে আসছে, এবং আমাদের এই বইতে যে ফিউচার লিঙ্ক দেওয়া আছে, কিউআর কোডগুলো দেওয়া আছে, এটা শুধুমাত্র শিখো অ্যাপ থেকে তুমি স্ক্যান করতে পারবা, নর্মাল ক্যামেরা দিয়ে স্ক্যান করা যাবে না। এবং তুমি যদি শুধুমাত্র পেইড স্টুডেন্ট হও, তাহলেই তোমার জন্য এই কিউআর কোডগুলো কাজ করবে। ভাই কিভাবে কাজ করবে? আমরা শিখো অ্যাপে চলে যাব, আপডেট দিব, এই স্ক্যান অপশনটা চলে আসবে, আমি স্ক্যান অপশনটা ক্লিক করব, এবং তখন হলো আমার এখানে কিন্তু এই যে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এই ক্যামেরাটা যদি আমি এখানে লিঙ্কে এখানে ধরি, তাহলে দেখো এই যে আমাকে অ্যাপের মধ্যে নিয়ে গেছে, অ্যাপের মধ্যে ওই চ্যাপ্টারে নিয়ে গেছে। এখন আমি ওই চ্যাপ্টারের মধ্যে ঢুকে লাইভ ক্লাস দেখতে পারবো, ওই চ্যাপ্টারের মধ্যে ঢুকে আমি অ্যানিমেটেড ভিডিও দেখতে পারবো, ওই চ্যাপ্টারের মধ্যে ঢুকে আমি প্র্যাকটিস বুকে বাকি সব প্রশ্ন দেখে ফেলতে পারবো, এবং তখন আমি অ্যাপ থেকে ওই চ্যাপ্টারের সব কিছু পড়ে বইয়ের সাথে তাল মিলিয়ে আমি চ্যাপ্টারটা কমপ্লিট করব। এখন চ্যাপ্টার তো কমপ্লিট হলো, চ্যাপ্টারটা তো যাচাই করতে হবে যে আমি পূর্ণাঙ্গভাবে শিখতে পেরেছি কিনা। এখন এইটা যাচাই করার জন্য আমরা কিন্তু এখানে তোমার বইতে চ্যাপ্টার চ্যালেঞ্জ দিয়েছি। চ্যাপ্টার চ্যালেঞ্জ হলো প্রতিটা চ্যাপ্টারের উপর 15টা করে এমসিকিউ থাকবে বইতে। এই যে দেখো এমসিকিউ, এবং এই এমসিকিউটা তুমি কিন্তু বইতে দাগাবা না, এই এমসিকিউটা তুমি এই পরীক্ষাটা দিয়ে ফেলবা অ্যাপের মধ্যে, শিখো অ্যাপে। কিভাবে? সেটা আবার একইভাবে তোমার শিখো অ্যাপে যে স্ক্যান করার বাটনটা থাকবে, সেই স্ক্যান বাটনটা ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে। সেই ক্যামেরাটা তুমি যদি এইখানে ধরো, এই যে এমসিকিউ টেস্ট এখানে ধরো ফিউচার লিঙ্কে, তোমাকে কিন্তু এই যে পরীক্ষাটা শুরু হয়ে গেছে। এইখানে গিয়ে তুমি তখন এখানে প্রত্যেকটা প্রশ্ন দেখে দেখে এখানে অ্যান্সার করবা। 1-এর ক, 2-এর খ, 3-এর গ, এভাবে 15টা অ্যান্সার করার পর আমি এখানে সাবমিট করব। অ্যাপের মধ্যে সাবমিট করার পর আমি কিন্তু এখানেই সাথে সাথে আমি কত পেয়েছি 15তে সেই নাম্বারটা দেখে ফেলবো। অ্যাপে আমি দেখতে পাচ্ছি আমি 15তে 12 পেয়েছি। সেটা আমি শুধু অ্যাপে রেখে দিব না, আমার প্রতিটা বইতে তোমার নাম,
স্কুল এবং 15তে কত পেয়েছো সেটা লেখার জায়গা আছে। আমি আমার কলম দিয়ে এখানে আমার নাম লিখে ফেলবো, স্কুলের নাম লিখে ফেলবো এবং 15তে কত পেয়েছি সেটা আমি লিখে ফেলবো এবং এইটা ছবি তুলে আমাদের শিখর যে ফেসবুক গ্রুপ আছে শিখবো জিতবো সেখানে পোস্ট করব। এর মাধ্যমে আমার চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত ধারণা হয়ে গেল। এখন যেই দিন শিখো অ্যাপে তোমার রিপোর্ট কার্ড চলে আসবে, সেই দিন তুমি শিখো অ্যাপে রিপোর্ট কার্ড দেখে দেখে আমাদের বইতে যে রিপোর্ট কার্ড সেকশন আছে এটা ফিল আপ করবা এবং আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমাদের এই ফিউচার বুকগুলো চেক করবেন এবং বাচ্চাকে জিজ্ঞেস করবেন কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে এবং ওই চ্যাপ্টারের রিপোর্ট কার্ড সে ফিল আপ করেছে কিনা। তাহলে এই রিপোর্ট কার্ড দেখে আপনি জানতে পারবেন ও এক্সামে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, গ্রেড কত ছিল, র্যাঙ্ক কত ছিল, ও কতগুলো প্র্যাকটিস কুইজ দিয়েছে, কতগুলো অ্যানিমেটেড ভিডিও দেখেছে, কতগুলো লার্নিং রিসোর্স বা প্র্যাকটিস বুক বা পিডিএফ পড়েছে। এই সব কিছু কিন্তু ও এখানে পেয়ে যাবে। এবং আপনারা যদি এখান থেকে আবার অ্যাপে রিপোর্ট কার্ড দেখতে চান তাহলে একইভাবে আমাদের এই যে শিখো অ্যাপে যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারটা আমরা ওপেন করব। এই যে রিপোর্ট কার্ড পেজের মধ্যে যে আমাদের কিউআর কোড বা ফিউচার লিঙ্ক আছে সেটা আমি স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে এই যে আমার কিন্তু রিপোর্ট কার্ডটা চলে আসছে এবং এই চমৎকার রিপোর্ট কার্ড আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমি যদি এখান থেকে আমাদের অ্যানিমেটেড ভিডিও দেখতে চাই, দেখো কিভাবে খুব সহজেই অ্যানিমেটেড ভিডিও দেখতে পাচ্ছি, আলাদা করে খুঁজতে হচ্ছে না। চলো এখন শিখো এআই কিভাবে কাজ করে দেখি। দেখো খুব সহজেই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাচ্ছ। আমাদের এই বইতে আমরা চেষ্টা করেছি আমাদের যে মেইন অ্যাপে পড়াশোনা সেইটার একটা ফিজিক্যাল ভার্সন এখানে দিতে এবং বাচ্চারা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়লে ভালো করবে সেই জিনিসটাই কিন্তু আমাদের বইতে চমৎকারভাবে সাজানো আছে। যেমন ইংরেজিতে প্রতিটার বঙ্গানুবাদ দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, গ্রামার দেওয়া আছে যেন ওর ইংরেজি ভিত্তিটা স্ট্রং হয়। গণিতে প্রতিটা অধ্যায়ের মধ্যে টাইপ ওয়াইজ আলোচনা করা আছে। বিজ্ঞানে প্রতিটা পেজে প্রচুর ছবি দিয়ে পুরো ব্যাপারটাকে খুব ইজিভাবে উপস্থাপন করা হয়েছে। সো কেউ যদি এই ফিউচার বুকের সাথে আমাদের শিখো অ্যাপ মিলিয়ে পড়ালেখা করে তাহলে তার পড়ালেখার উন্নতি হওয়া অবশ্যম্ভাবী।